সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৮ তলা থেকে আগুনে পুড়ে যাওয়া কুকুরের মরদেহ নিয়ে নানা প্রশ্নের ডালপালা মিলতে শুরু করেছে। মৃত কুকুরটি ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে। কুকুরটি ৮ তলায় কিভাবে উঠল তা নিয়েও চলছে বিস্তর বিশ্লেষণ। কুকুরটির শরীরে বিষাক্ত কিছু আছে কিনা তার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছে ফরেনসিক বিভাগ। কুকুরটি ৮ম তলায় কিভাবে উঠল তা নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা। জানা গেছে ২৬ ডিসেম্বর দুপুরে আগুন পুরোপুরি নিভে গেলে কুকুরের মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন কোনো সরকারি কর্মকর্তা শখের বশে অফিসে কুকুর পুষেছেন, আবার কেউ কেউ বলছেন কোনো কারণে হয়তো কুকুরটি ভবনে ঢুকে পড়েছিল। তবে এই বিষয়ে সুস্পষ্ট কিছু জানা যায়নি। তবে নিয়মিত সচিবালয়ে যাওয়া আসা করেন এমন কেউই এর আগে সচিবালয়ে কুকুর দেখেননি বলে জানান। এ বিষয়ে ফায়ার ফাইটার মোহাম্মদ ইমরান শিকদার বলেন, কোনো ভবনে আগুন নির্বাপন করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুরো ভবন খুঁজে দেখা হয়, কারণ সেখানে আহত বা নিহত অবস্থায় কেউ থাকতে পারেন। সেই কাজ করার সময় আমরা কুকুরের পুড়ে যাওয়া দেহটি খুঁজে পাই। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, আমাদের দেশে বিদেশি কুকুরকে নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে অভ্যাস গড়ে তোলা হয়। কেউ ঘরে রাখার জন্য প্রশিক্ষণ দিয়ে অভ্যাস গড়ে তোলেন, আবার আইন শৃঙ্খলা বাহিনীগুলো বিদেশি কুকুরকে শিকারী কুকুর হিসেবে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলেন। কিন্তু আমাদের দেশি প্রজাতির কুকুর, যাকে আমরা স্ট্রিট ডগ বলে থাকি, তাদের চলাফেরা একেবারে ভিন্ন। স্ট্রিট ডগ পরিচিত এলাকায় থাকে, যেখানে সে খাবার পায় সেখানেই তার একটি প্রভু ভক্ত জগৎ গড়ে তোলে। কোনো ব্যক্তির উপর সন্দেহ হলেই সে ঘেউ ঘেউ করে, আবার জনশূন্য স্থানে সে বেশি সময় থাকবে না, সে খাবারের স্থানে চলে আসতে চাইবে। সচিবালয়ের ভিতরে আমি ২-৩ বার গিয়েছি বলেও জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া, কিন্তু ভবনগুলোতে কখনোই কুকুর ঘোরাঘুরি করতে দেখিনি। এক্ষেত্রে বাইরের কুকুর এত নিরাপত্তা বেষ্টনী ফাঁকি দিয়ে কখনোই সচিবালয়ে ঢুকে সিঁড়ি দিয়ে বা লিফটে করে ৮ তলায় যাবে না। আর কলাপসিবল গেট খোলা পেয়ে একটি কুকুর কখনোই গোপনে সিঁড়ি বইবে না যদি সেখানে খাবারের উৎস না থাকে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া আরও বলেন, অনেক সময় স্মেলিং পাওয়ার বা কোনো কিছুর গন্ধ পেলে কিংবা শত্রুপক্ষের সন্ধান পেলে কুকুর কিন্তু ঘেউ ঘেউ করে ওই স্থানে যাবে। এমন যদি হয় সেক্ষেত্রে তো সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকার সদস্যরাই ওই কুকুরকে প্রতিরোধ করবে। ওই ভবনের ৮ তলায় কুকুরের মরদেহ উদ্ধার নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি নিজেও। এখন দেখার বিষয়, কুকুরের মৃত্যু নিয়ে আসলে কি রহস্য উদ্ঘাটন হয়। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।